নিন্দুকেরা বলেন বাঙালি নাকি বাঙালিদের প্রধান শত্রু। বাঙালিরা একজন সাকসেসফুল বাঙালিকে কাঠি করতে ছাড়ে না, হিংসা করতে ছাড়ে না, পেছনে বদনাম করতেও ছাড়েন না। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে একটি ভিন্ন প্রতিচ্ছবি আমরা দেখতে পেলাম বন্ধুরা। আল্ট্রাটেকের একটি মিটিং ছিল, বিশেষ মিটিং, এবং সেখানে উপস্থিত ছিলেন আমাদের ইন্ডিয়ান ক্রিকেটের লেজেন্ড, প্রাক্তন ক্রিকেটার, ফর্মার ক্রিকেট ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি এবং টলিউড মেগাস্টার, দ্য লিভিং লেজেন্ড অফ ইন্ডিয়ান সিনেমা প্রসেনজিৎ চ্যাটার্জি। সেই মঞ্চে স্বয়ং সৌরভ গাঙ্গুলি উঠে যখন তিনি বক্তৃতা দিতে শুরু করেন, তখন তিনি ফার্স্টেই বুমবাদাকে শ্রদ্ধা জানান, তার প্রণাম জানান, এবং তারপরে যে কথাগুলি তিনি বললেন স্টেজে সবার সামনে, জাস্ট গুজবাম্পস দেবে। এটাই হওয়া উচিত একজন বাঙালির প্রতি, একজন বাঙালির যে ভালোবাসা। তো চলো কথা না বাড়িয়ে প্রমাণ সহ একসাথে লাইভ রিয়াকশান করব, তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা, একসাথে দেখি, দেন আমি এটা নিয়ে কথা বলছি। নমস্কার। প্রথমে আমার অত্যন্ত প্রিয়, আমার খুব রেসপেক্টেবল বুমবাদাকে অনেক অনেক ভালোবাসা। বুমবাদা সকালে বম্বে থেকে এসছে এখানে। হি ইজ নট জাস্ট আ সাকসেসফুল পারসন বাট ইজ আ রোল মডেল, যে বছরের পর বছর কঠিন পরিশ্রম, কঠোর পরিশ্রম আর ডেডিকেশন থাকলে মানুষ সমস্ত কিছু অ্যাচিভ করতে পারে। আমার সঙ্গে খুব একটা দেখা হয় না, কারণ বুমবাদা আজকাল খুব বেশি সময় বম্বেতে থাকেন কর্মসূত্রে, তাই দেখা হয়ে খুব ভালো লাগলো। কিন্তু বুমবাদাকে মনে রাখতে হবে, এই গ্রামের প্রধানরা যেমন পশ্চিমবাংলার গ্রামের মানুষ, বুমবাদাও কিন্তু পশ্চিমবাংলার গ্রামের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো বন্ধুরা, তোমরা সবাই দেখলে যে সৌরভ গাঙ্গুলি সম্মানীয় ব্যক্তিকে, কিংবা যে ব্যক্তির স্ট্রাগলের গল্প অনেকটা বেশি, বুমবাদার স্ট্রাগল সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। বিশেষ করে আমার চ্যানেলের যারা ভিউয়ার্স, যারা সাবস্ক্রাইবার্স, অর্থাৎ অর্পণপরি অফিসিয়াল চ্যানেলের যারা সদস্য, তোমরা যারা এই ভিডিওটা দেখছো, তোমরা কম বেশি সবাই জানি যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অবদানটা কি। টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির যে ইন্ডাস্ট্রি বলা হয় বুমবাদাকে, বুমবাদার অবদানটা ঠিক কতটুকু সেটা অবশ্য কোনো মাপকাঠি নেই, সেটার পরিধি বা আয়তন সেইভাবে দেখানো সম্ভব নয় কারোর পক্ষে। কিন্তু ইন্ডাস্ট্রির প্রায় 99% লোকেরা জানেন যে যখন সবচেয়ে কঠিন সময়টা থাকে তাদের বা আসে, যখন কঠোর পরিশ্রম করার পরেও প্রডিউসার টাকা দেয় না, পেমেন্ট করে না, তার পারিশ্রমিকটা দেয় না, তখন একজন মানুষের কাছে গেলে, সেটা রাত 2টো হতে পারে, রাত 3টে হতে পারে, সকাল হতে পারে, যখন খুশি একজন মানুষের কাছে গেলে সে সেই সলিউশনটা করে দিতে পারে এক নিমিষে। তার নাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সৌরভ গাঙ্গুলি যেটা বললেন খুবই উল্লেখযোগ্য একটি জিনিস, সেটা হচ্ছে প্রথমে রেসপেক্টেবল বুমবাদাকে জানালেন যে জাস্ট কোনো সাকসেসফুল ব্যক্তি না, বুমবাদা নট আ সাকসেসফুল ম্যান। বুমবাদা অবশ্যই সাকসেসফুল, অত্যন্ত বেশি সফল একজন নায়ক, শুধু না, একজন অভিনেতা, একজন মেন্টার, একজন প্রডিউসার, একজন কি বলবো, মানে টলিউড ইন্ডাস্ট্রির ধারক এবং বাহক, টলিউড ইন্ডাস্ট্রির বটগাছের মতো ছায়া সৃষ্টি করে রেখেছে দীর্ঘ 40-45টা বছর ধরে যে মানুষটা, তার নাম ওয়ান অ্যান্ড অনলি লেজেন্ড প্রসেনজিৎ চ্যাটার্জি। এখানে কোনো রকম কোনো সন্দেহ নেই, নির্দ্বিধায় আমরা যেটা বলতে পারি। মহানায়ক উত্তম কুমারের প্রয়াণের পরে শুধুমাত্র একজনই এখনো অবধি দাঁতে দাঁত চেপে লড়াই করে, এত ট্রোলের শিকার হওয়ার পরেও সে নিজেকে টিকিয়ে রেখেছে ভাই ইন্ডাস্ট্রিতে। অনেকে নেপোটিজমের কথা বলে, অনেকে নানান রকম নেগেটিভিটি ছড়ায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে, কিন্তু যতগুলো মানুষ আঙুল তোলে না বুমবাদার দিকে, ওই একটা আঙুল বুমবাদার দিকে যায় বটে, কিন্তু আর 4টে আঙুল তার নিজের দিকেই তীরটা বিদ্ধ হয়, সেটা হয়তো তারা খেয়াল করে না। অ্যাকচুয়ালি কি হয়, সাকসেসফুল মানুষদের ক্ষেত্রে না সমালোচনাটা একটু বেশি হয়, কারণ হিংসা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জায়গায় কেউ কোনোদিন আসতে পারবে না, যেতে পারবে না। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের রেকর্ডস কেউ আজ পর্যন্ত ভাঙতে পারেনি, ভবিষ্যতেও ভাঙতে পারবে না। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ডেডিকেশন, ডিটারমিনেশন সম্পর্কে সৌরভ গাঙ্গুলি নিজেই বললো, তোমরা সবাই লাইভে দেখলে, তোমাদেরকে পুরোটাই আমি দেখালাম। এবং সৌরভ গাঙ্গুলি বললেন যে
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একজন রোল মডেল। সুতরাং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অনেকেরই অনুপ্রেরণা, অনেকেরই কিন্তু ইন্সপিরেশন। সুতরাং অনুপ্রেরণা কখন হয়? যখন সেই মানুষটার, সেই ব্যক্তিটার কাজকর্মগুলো আমাদের দীর্ঘ 50 বছর 100 বছর ধরে আমাদেরকে ইন্সপায়ার করে, ভাবায়, সেটাকে দেখে আমরা ফলো করে এগোতে পারি কোনো এক ব্যক্তির কাজকর্ম, কর্মকাণ্ডগুলি, তার চলাফেরা, হাঁটা চলা, তার ইন্টারভিউসগুলো দেখলে তার স্ট্রাগলের কথা, তার সবচেয়ে কঠিন সময় থেকে সে কিভাবে ওভারকাম করে বেরোতে পারে। বুম্বাদা যখন ফাইট ব্যাক করে আমরা দেখেছি যে সেই সিনগুলো কীরকম হয়। ঠিক আছে, বুম্বাদা নিজেও এটা বলে যে পরপর 3টা ছবি ফ্লপ হলে কেউ ঘুরেও তাকাবে না তার দিকে, এটা ফ্যাক্ট তার প্রফেশনের দিক থেকে। কিন্তু এরকম প্রত্যেকটা মানুষ কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা প্রফেশনের মধ্যে আছে, তাদের আলাদা আলাদা কিন্তু একজন ইন্সপিরেশনের জায়গা রয়েছে, ইন্সপিরেশনের মানুষ রয়েছে। ঠিক তেমনভাবেই সৌরভ গাঙ্গুলি বলতে চেয়েছেন যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কিন্তু প্রচুর এরকম ফ্যান ফলোয়িং রয়েছে যারা কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে গড মনে করে, ভগবান মনে করে, বা অনুপ্রেরণা মনে করে, অ্যাজ আ রোল মডেল মনে করে, অ্যাজ সাচ। তো এটা কত বড় একটা পাওনা যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে, একজন বাঙালি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে, একজন বাঙালি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যে এই সমস্ত ভালো ভালো কিছু মন্তব্য করছেন, এটা কিন্তু মন থেকে করেছেন সৌরভ গাঙ্গুলি। এটা কিন্তু কোনো স্ক্রিপ্টেড ডায়লগ নয়। সৌরভ গাঙ্গুলি মানুষটাই এরকম ভদ্রলোক, এরকম খুবই মন থেকে কথাগুলো বলতে ভালোবাসেন, খুবই সত্যি কথা বলতে ভালোবাসেন। এখানে কোনো রকম অন্য কোনো বিষয় নেই কিন্তু। ঠিক আছে, বুম্বাদাও সৌরভ গাঙ্গুলিকে খুবই রেসপেক্ট করেন, সেটা আমরা বিভিন্ন ইন্টারভিউতে দেখেছি। দাদাগিরির প্ল্যাটফর্মে যখন বুম্বাদা এসেছিলেন, সৌরভ গাঙ্গুলি হোস্ট করতেন, তখন আমরা দেখেছি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অনেকবারই চ্যাম্পিয়ন হয়েছিলেন, অনেকবার রানার্স আপ হয়েছিলেন, বহুবার তিনি এসেছেন। মিশর রহস্যের সময় তিনি এসেছিলেন, একবার এসেছিলেন প্রাক্তনের সময়, আমার মনে আছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, অনেকেই এসেছিলেন প্রাক্তনের সময়ও। কিন্তু অনেকবারই বুম্বাদা দাদাগিরির সেটে এসছেন এবং সেখানেও কিন্তু একই রকম আদর, ভালোবাসা, রেসপেক্টের জায়গাটা ছিল সৌরভ গাঙ্গুলি এবং বুম্বাদার মধ্যে। তো খুব ভালো লাগে এই জিনিসগুলো দেখে, জানো। এবং সৌরভ গাঙ্গুলি আরও একটা কথা বললো, তোমরা সবাই দেখলে, যে মাটির মানুষ, বাংলায় যেমন প্রধান থাকে একজন পঞ্চায়েত প্রধান বা বাংলার প্রধান, তেমনই কিন্তু বাংলার, গ্রাম বাংলার মানুষের সাথে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ওতপ্রোতভাবে যুক্ত বা জড়িত। এটা তিনি কেন বললেন সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। গ্রাম বাংলার মানুষদের জন্য বুম্বাদা এতদিন ধরে সিনেমা করে গেছে, প্রায় 300টা ছবি গ্রামের দর্শকদের জন্য বুম্বাদা মাসিক কমার্শিয়াল ছবি বানিয়ে গেছেন, যার জন্য গ্রামের এতগুলি হল টিকে ছিল 2010 সালের আগে পর্যন্ত, যদি আমরা সেইভাবেও হিসাব করে দেখি। এবং বুম্বাদার অবদান কি কম রয়েছে গ্রাম বাংলায়? পূর্ব ভারতের স্যাটেলাইট প্রবর্তন করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এর থেকে বড় বিষয় আর কে হতে পারে? যারা জানেন না তাদেরকে আমি এটা জানিয়ে দিলাম। তখন টেলিভিশন ছিল না, বুম্বাদা কিন্তু টেলিভিশনের প্রচলন করে দিয়েছিলেন পূর্ববঙ্গে, পুরো ভারতে অ্যাজ সাচ। তো সেখানে স্যাটেলাইট প্রবর্তন করাটা মুখের কথা ছিল না, অনেক খাটাখাটনি করে, অনেক কিছু করে। এবং বুম্বাদা বারবার কিন্তু দুই বাংলাকে এক করতে চেয়েছেন। যে বর্ডারটা আছে, যে কাঁটাতারের বেড়াটা আছে, বুম্বাদা একটাই কথা বলেছে যে সমস্ত কিছু থাক, অফিসিয়ালি নিয়ম, দেশের একটা প্রশাসনিক নিয়ম রয়েছে, কিন্তু সিনেমাটা যেন কোনো একটা বাংলায় সীমাবদ্ধ না থাকে। যেহেতু বাংলা ভাষার লোক পশ্চিমবঙ্গ ছাড়া আমাদের ইন্ডিয়াতে কেউ বাংলা ভাষার সিনেমা দেখে না, কিন্তু সিনেমার মার্কেটটাকে বড় করতে গেলে দুই বাংলার দর্শকদেরকে এক করতে হবে। সেই জন্য মনের মানুষের মতো সিনেমা বলি, শঙ্খচিলের মতো সিনেমা বলি, এরকম অনেক অনেক সিনেমা রয়েছে। বুম্বাদা কিন্তু চেষ্টা করেছে যৌথভাবে সিনেমাটা রিলিজ করার, দুই বাংলায় একসাথে রিলিজ করার। এবং সিনেমাটা একটা ভাষা, একটা বাংলা ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু সর্বোপরি সমস্ত জায়গায় প্রচলন হওয়াটা দরকার। শুধুমাত্র পশ্চিমবাংলায় না, বাংলাদেশেও ছড়িয়ে পড়া দরকার, তাতে সিনেমারও ভালো হবে। সুতরাং যে লোকটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য, বাংলা সিনেমার জন্য এত ভাবেন, সেই লোকটার তো একটা সম্মান পাওয়া দরকার। সেই লোকটাই তো রোল মডেল হওয়ার যোগ্য, প্রকৃত যোগ্য বলে আমি মনে করি। তাই জন্য সৌরভ গাঙ্গুলির প্রত্যেকটা কথার মধ্যে আমি গুরুত্ব খুঁজে পাই, ইম্পর্টেন্স খুঁজে পাই। এবং সৌরভ গাঙ্গুলি যোগ্য ব্যক্তিকেই, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে যোগ্য সম্মানটা দিলেন। সেই যে কথাগুলো সৌরভ গাঙ্গুলির এখনও কানে বাজছে, যে সৌরভ গাঙ্গুলি মানুষ চিনতে ভুল করেননি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সমালোচনা করার লোক যত আছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সম্মান করার লোক তার বহু অংশে বেশি। তাই জন্যেই বোধ হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আজও নাম্বার 1 পজিশনেই রয়েছে, যার
স্বপ্ন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে বিশ্বের আঙিনায় সবচেয়ে বড় আকারে নাম্বার 1 পজিশানে দেখতে পাওয়া। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা। ও হ্যাঁ, আর একটা কথা, বুম্বাদাকে কি হ্যান্ডসাম লাগছিল বন্ধুরা। তোমরা যারা যারা ভিডিওটা দেখেছো কিছু বলো ভাই, কমেন্ট করো কি লাগছে। কদিন পরে 63 বছর বয়স হবে বুম্বাদার, কি হ্যান্ডসাম লাগছিল। ওইরকম দাড়ি টাড়িগুলো রেখেছে, কাকাবাবুর শুটিং শেষে আমরা জানি। কি লুক ভাই, কি গ্ল্যামার মানুষটার। ঠিক আছে, যে ড্রেসটা পরে রয়েছে সেটার সাথে ওই লুকটা ভাই সেরা লাগছে বুম্বাদাকে। প্লিজ একটু জানিও কমেন্টে কিন্তু বুম্বাদাকে, মানে এই লুকটায় মাস আওতারে ফেরো বুম্বাদা, এবারে ফেরো প্লিজ।